সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। ষষ্ঠীর সারাদিন তো কেটে গেল বৃষ্টিতে আর বৃষ্টিতে, তাই ষষ্ঠীতে কোনো ভিডিও করা সম্ভব হয়নি। আর তাই সপ্তমীতে দর্শন করালাম আমাদের দুর্গা প্রতিমা। দেখে তোমরা বলো কিন্তু আমাদের প্রতিমাটা কেমন হয়েছে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। অন্যবার ষষ্ঠীতে আমরা পূজার অঞ্জলি দিই, তবে এবার হয়েছে সকাল সকাল তিথি, আর ঘুম থেকে উঠে বাসি কাজ সারতে সারতেই পূজা হয়ে গেছে। তাই আমাদের মন্দিরে যাওয়াও হয়নি আর অঞ্জলি দেওয়াও হয়নি। তারপর বৃষ্টি তো ছিলই। তবে অষ্টমী, নবমী, দশমীতে অঞ্জলি, বিসর্জন এগুলা সময় আমরা উপস্থিত থাকার চেষ্টা করি। তবে যেহেতু সকাল সকাল তিথি, সেহেতু আমরা মন্দিরে পৌঁছাতেও পারিনি আর অঞ্জলিও দিতে পারিনি। পূজাগুলো অনেক সকাল সকালই হয়ে গেছে। তো কি করা, এভাবেই চললো এবারের পুজো। আসছে বছর আবার হবে। আমরা ষষ্ঠীর দিনই নাড়ু বানাই। ষষ্ঠীটা যেহেতু বৃষ্টিতে কেটেছে, তাই সপ্তমীর দিনই নাড়ু বানানো হচ্ছে। পূজার সময় আমাদের বাড়িতে নারকেলের নাড়ু, তিলের নাড়ু এগুলো হয়েই থাকে। তবে তিলের নাড়ুর পরিমাণটা বেশি হয়, সবাই তিলের নাড়ুটাই বেশি পছন্দ করে, এই জন্য তিলের নাড়ু বানানোর পরিমাণটাও বেশি হয়। তিলের নাড়ু কিভাবে বানাতে হয় পরে একদিন তোমাদেরকে দেখাবো। তবে এখন দেখো তিলের নাড়ু বানানো চলছে। তিলগুলো প্রথমে খোসা ছাড়িয়ে তারপর ভেজে ওগুলা ঢেঁকিতে গুঁড়া করতে হয়। আর তারপরে এই যে গুড় জাল করে গুড়ের একটা তাক অনুযায়ী সেই ছাতুর মধ্যে দেওয়া হয় আর এভাবে বানাতে হয়। আমরা তো এভাবেই বানাই। তোমরা কে কিভাবে বানাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে আমরা এভাবেই কাটিয়ে দিচ্ছি আমাদের সপ্তমী পূজাও। আর এদিকে দিদি, আমার ছোট জা, আমার শাশুড়ি মা নাড়ু বানাচ্ছে, আমিও ছিলাম ওদের সাথে। তারপরে আমি আবার বাচ্চারা নাচ প্র্যাকটিস করছে, সেখানে ওদের কাছে গিয়েছিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে তোমাদের কাছেই রেখো। তো দেখো আমার বাচ্চারা কিভাবে নাচ প্র্যাকটিস করছে। টাটা।